হিজরি নবম সন। মদিনার আকাশে জ্বলন্ত সূর্য। মাটি ফেঁটে গেছে তৃষ্ণায়। মানুষ ক্লান্ত, বাতাস ভারী। ঠিক এমন সময় শুরু হলো ইতিহাসের এক কঠিন পরীক্ষা। হঠাৎ করেই ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর খবর। উত্তর সীমান্তে রোমান সাম্রাজ্য মুসলমানদের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রস্তুত করছে। এ যুদ্ধ সহজ হবে না, একদমই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন না। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আমাদের তাবুকের দিকে যাত্রা করতে হবে। এ ছিল ঈমান আর দুনিয়ার আরামের মুখোমুখি দাঁড়ানো মুহূর্ত। যারা ঈমান এনেছিল তারা পিছিয়ে থাকেনি। ওসমান রাদিয়াল্লাহু দিলেন শত শত উট ও স্বর্ণ। আবু বকর রাদিয়াল্লাহু দিলেন নিজের সব কিছু। ওমর রাদিয়াল্লাহু দিলেন অর্ধেক সম্পদ। এ ছিল ত্যাগের নীরব প্রতিযোগিতা। কিছু সাহাবী যুদ্ধে যেতে চেয়েও পারলেন না। না ছিল উট, না ছিল অস্ত্র। চোখের পানি নিয়ে তারা ফিরে গেলেন, কিন্তু তাদের কান্নায় লিখে গেল ঈমানের ইতিহাস। আর কেউ কেউ বলল, এই গরমে বের হওয়া সম্ভব নয়। তাদের মুখে অজুহাত, কিন্তু অন্তরে ছিল ভীরুতা। কোরআন তাদের চেহারা উন্মোচন করল। শুরু হলো এক অসম্ভব যাত্রা। 10 জনে একটি উট। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, এই বাহিনী ইতিহাসে পরিচিত হল জাইশুল উসরা, কষ্টের বাহিনী নামে। একসময় শেষ হয়ে গেল পানি, মানুষ ভেঙে পড়ার উপক্রম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন, আর আল্লাহ তার বান্দাদের ফিরিয়ে দিলেন আশার বৃষ্টি। অবশেষে মুসলমানরা পৌঁছে গেল তাবুকে, কিন্তু যুদ্ধক্ষেত্র ছিল নীরব। শত্রু আসেনি। মুসলমানদের দৃঢ়তায় তারা ভীত হয়ে পিছু হটেছে। এক ফোঁটা রক্ত না ঝরিয়েই ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হল। চারপাশের গোত্র চুক্তিতে সম্মত হল। এ ছিল আল্লাহর পক্ষ থেকে নীরব কিন্তু মহৎ বিজয়। 3 জন সৎ সাহাবী পিছিয়ে পড়েছিলেন। তারা মিথ্যা বলেননি। শাস্তি হিসেবে পেলেন সামাজিক বয়কট, একাকিত্ব, অনুশোচনা আর গভীর তাওবা। 50 দিনের অপেক্ষার পর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। আকাশ থেকে নেমে এলো ক্ষমার বার্তা। সত্যবাদিতা আবারও বিজয়ী হল। তাবুক আমাদের শেখায়, ঈমান শুধু মুখের কথা নয়, কঠিন সময়ে আল্লাহর পথে দাঁড়িয়ে থাকাই আসল বিজয়।